الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শিবপুর চৌরাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা আইনউদ্দিন দামাত বরকাতুহুম সাবেক মুহতামিম বালিয়া মাদ্রাসা সম্মেলনের আমার পরে যিনি আলোচনা করবেন উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি শিবলি আহমদ নোমানী সাহেব হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করলেন হাফিজ মাওলানা কারি আব্দুল্লাহ আল আনসারি ও আরও উলামা একরামগণ, শোনার জন্য যারা আসলেন, শোনাবার জন্য যারা আসলেন, এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহস শক্তি দিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন, সে আল্লাহর জন্য আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, ধরেন আপনি হচ্ছেন মুসা, আমি হচ্ছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলছেন আমি জানি এটা সম্ভব না। আপনি ধরেন না আপনি হচ্ছেন মুসা, আমি হচ্ছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, তুমি হচ্ছ আল্লাহ, আমি হচ্ছি মুসা, এখন বলো কি? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছে কি চাবেন? খুব একটা দেখছেন কি প্রশ্ন করছে, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, তা আপনি আমার কাছে কি চাবেন?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ হও, আমি তোমার কাছে চাইব আমি যেন সব সময় সুস্থ থাকি। তো সুস্থ থাকা কি আল্লাহর এক বিশাল নিয়ামত না? আজকে অসুস্থ হলে আমি এই মুক্তাগাছা থেকে আপনাদের এই তারাকান্দা নাকি ফুলপুর আসতে পারতাম? সম্ভব ছিল না। সুস্থ থাকলে ভালো ভালো খাবারও খাওয়া যায়, সুস্থ থাকলে নামাজ পড়া যায়, সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করা যায়, সুস্থ থাকলে তাহাজ্জুদ পড়া যায়, সুস্থ থাকলে সকল ভালো ভালো ইবাদত করা যায়, ঠিক কি না? আবার সুস্থ থাকলে চুরিও করা যায়, বদমাশি করা যায়, ছিনতাই করা যায়, রাহাজানি করা যায়, অন্যায় করা যায়, জুলুমও করা যায়। কিন্তু এই শক্তি সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করবেন, তোমার এই জ্ঞান, তোমার এই শক্তি, তোমার এই যৌবন, তোমার এই হায়াত কোন পথে কাটিয়েছো? কিয়ামতের দিন প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আমরা কোরআনের মাহফিলে আসছে, আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করে নেক, সবাই বলে আমিন। আমি যে একটু আপনাদের সামনে আলোচনা করব, আজকে ডাইরেক্ট কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আজকের আলোচনার বিষয় সূরা দোহা। সূরা দোহা নামে কোরআন শরীফের একটি সূরা আছে, এটা জানেন? জানেন সবাই? কোরআন শরীফের সূরা কয়টা? আজকে আমরা এখানে একটা ক্লাস নিব, এখানে ক্লাসের মতো। ক্লাস যখন নেয় স্যারে, টিচারে, তখন তিনি ছাত্রের সাথে কথা বলেন, ঠিক কি না? ছাত্রের সাথে কথা বলেন না? আজকে আমরা এরকম কথা গোপন করব, আপনারা উত্তর দিবেন, আমরা কথা বলবো। কথার মাধ্যমে আজকের আলোচনা কি ভালো লাগবে কি না? আল্লাহ পাক তৌফিক দান করুক। তো কোরআন শরীফের সূরা কয়টা? সবাই বলেন কয়টা? এর মধ্যে 114টি সূরার ভিতরে একটি সূরা হচ্ছেন সূরা দোহা। এটি হচ্ছে কোরআন শরীফের 93 নম্বর সূরা। সিরিয়ালের দিক থেকে এই সূরাটা হচ্ছে 93 নম্বর সূরা। আর এই সূরাটির ভিতরে রুকু হচ্ছে একটি। কয়টা? কয়টা রুকু? একটা রুকু। আর এই সূরার ভিতরে, এই সূরাটা হচ্ছে মাক্কি। কোরআন শরীফের যে সূরাগুলো রয়েছে 114টা, এর ভিতরে 114টি সূরার ভিতরে কিছু আছে মাদানি, কিছু আছে মাক্কি, মানে দুই জায়গায় নাজিল হয়েছে। কিন্তু এটা হচ্ছে সূরা মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি, মানে এটা মক্কায় নাজিল হয়েছে। কালকে যদি ফজরের পরে জিজ্ঞেস করা হয় যে মুক্তাগাছা থেকে যে আবু সাইম আল আজাদ আসছিল, সে কি বিষয়ে আলোচনা করছে, বলা যাবে না? আলোচনা বিষয় কি? সূরা দোহা। এই যে বাড়ি খায় যে, এটা একটু কমানো যায় না আওয়াজটা? জি। তাহলে এটা হচ্ছে কোরআন শরীফের কত নম্বর সূরা? 93 নম্বর সূরা। এর ভিতর হচ্ছে একটা রুকু আছে, আর আছে এর বিষয়ে আমরা এই সূরাটা সম্পর্কে আজকে আমরা জানবো। এইটাই ক্লাস আজকে, ঠিক কি না? আমরা তো শুধু সূরা পড়লাম এতদিন, কিন্তু এই সূরার বিষয়ে আমরা কোনো কিছু জানি না। আজকে আমরা এই সূরাটা সম্পর্কে জানবো শুধু। এই সূরাটা আসলে আল্লাহ তাআলা কি বলছেন, আমাদের করণীয় কি, এইসব বিষয় নিয়ে। আবার এই সূরাটার ভিতরে 40টি বাক্য রয়েছে, যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই যে এরকম ভাবে যে শব্দগুলো আছে, এরকম 40টি শব্দ রয়েছে। কয়টা শব্দ? মানে 40টি বাক্য রয়েছে। আর এর ভিতরে অক্ষর আছে, মানে হরফ আছে 102টা। কয়টা? 102টা হরফ আছে। তার মানে আজকে আমরা এই সূরাটার একটু তার বায়োডাটাটা জানলাম। এই সূরাটার বাড়ি কোথায়? মক্কায়। এই সূরাটার নাম হচ্ছে সূরা দোহা। এই সূরাটার ভিতর 40টা বাক্য আছে। এই সূরাটায় 102টা অক্ষর আছে। এই সূরাটা হচ্ছে 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 11টা আয়াত আছে এই সূরার ভিতরে। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলো? নাজিল হওয়ার পিছনে কারণটা কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দোহাটা নাজিল করলেন? কি জানার দরকার আছে না নাই? সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু করছিল।
40 বছর বয়সে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে নাজিল হলো সূরা মুদ্দাসির, নাজিল হলো সূরা মুজাম্মিল, নাজিল হলো। এখন আর ওহী আসা বন্ধ হয়ে গেছে। কি আসা বন্ধ হয়ে গেছে? ওহী হচ্ছে আরবি শব্দ, মানে মেসেজ, আল্লাহর পক্ষ থেকে যে বার্তাগুলো এটা নবীদের কাছে আর আসে না। মানে হঠাৎ কি হয়ে গেল? বন্ধ হয়েছে। এটা কি আগে জানতেন? মাঝখানে নবীজির কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছেন। তো কেন নাজিল করছেন? ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে। এই 11টা আয়াত যে রয়েছে, এই 11টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 1 নম্বর আর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন। কি করেছেন? শপথ করেছেন। 3, 4 এবং 5 নম্বর আয়াতে, 3টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন মেসেজ দিয়েছেন। 6, 7, 8 পরের 3টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা নিয়ামত দিয়েছেন, সেটা জানিয়েছেন। শেষের 3, 9, 10, 11 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা মোটামুটি এই সূরাটা সম্পর্কে জানলাম, ঠিক কি না? এখন সূরাটার মধ্যে কি আছে এটা সেটা আমরা বিস্তারিত জানবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল, আর ওহী আসে না। যখন ওহী আসতো, ওহী আসার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে শোনায়া দিতেন, যা ওহী আসতো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওহী আসলো শোনায়া দিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহী আসলো শোনায়া দিলেন। হঠাৎ করে আর ওহী আসে না, বন্ধ হয়ে গেল। যা ওহী আসতো, ওহী আসা নিয়ে কাফেররা, মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করত, বলতো এত সুন্দর সুন্দর কথা নবীজি নিজে বানায়া বলেন, এগুলো ওহী নয়। হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে কাফেররা বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। আপনাদের ধারণা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আল্লাহ ভুলে গিয়েছেন? ভুলে যায় নাই। কাফেররা বলতে লাগলো মুহাম্মদকে ভুলে গিয়েছে, তার প্রভু মুহাম্মদকে পরিত্যাগ করেছে, তাকে বাদ দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কাফেররা ইন্ডিকেট করতে লাগলো, দোষারোপ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তিত হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। হায়, আমার আল্লাহ কি সত্যি আমাকে ভুলে গেল নাকি? আমার আল্লাহ আমাকে সত্যি পরিত্যাগ করলো নাকি? আমাকে আল্লাহ তাআলা সত্যি কি বাদ দিল নাকি? এই চিন্তা, এই চেতনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যস্ত করে লাগলো। একদিক থেকে অপমান, আরেক দিক থেকে ওহী আসে না, টেনশন দুইটা আসে না? নাই? আমাদের সমাজে এরকম কিছু আছে না? কেউ বিপদে পড়লে তাকে সান্ত্বনা না দিয়া আরো তার ভিতরে টেনশন ঢুকাই দেয়, এরকম আছে না? কাফেররা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এইভাবে টেনশন দেওয়া শুরু করে দিল, তাকে গালি দিতে শুরু করে দিল। আর এদিক দিয়ে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝালো। মানে ওহী কে নিয়ে আসতো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে তো সে আর আসে না।
উম্মে জামিল এসে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, সেই শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। এই দিক থেকে আরো মন খারাপ। একদিক থেকে ওহী আসে না, আরেক দিক থেকে বাড়ি থেকে ঘর থেকে বের হতে পারে না। কাফেররা তাকে দেখলে ইন্ডিকেট করে গালি দেয়, আরেক দিক থেকে ঘরে এসে তাকে খুঁটা দেয়। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মন খারাপ হয়ে গেল, চিন্তিত হতে লাগলো যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সত্যি ভুলে গেল নাকি, আমাকে পরিত্যাগ করলো নাকি, আমাকে ত্যাগ করলো নাকি, আমাকে বাদ দিল নাকি, আমি এমন কি বিয়াদবি করে ফেললাম নাকি আমার আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাদ দিয়েছে। এই চিন্তা চেতনা, এই মনের আকাঙ্ক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কিনা, দেখেন কিনা, তিনি দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই টেনশন দেখে, নবীজির এই দুঃখ দেখে তিনি ওহী নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, সময়ের, সূর্য কিরণের শপথ, আলোর শপথ। আলো দেখলে ভালো লাগে কিনা? এই যে আলো এখানে ভালো লাগতেছে, এটা যদি অন্ধকার হয়ে যায় ভালো লাগবে? ভালো লাগবে না। কার ভালো লাগবে বলেন তো? যেটা সুর ওটার ভালো লাগবে। কিন্তু আলো থাকলে কি লাগে? ভালো লাগে। ওয়াদ-দুহা, আলোর শপথ, সূর্য কিরণের শপথ। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি, নিঝুম গভীর রাত্রির শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মন খারাপ হয় কিনা? আমাদের মন খারাপ হয়? হয় না মন খারাপ? আসলেই হয় না? আলহামদুলিল্লাহ। মন খারাপ, মন খারাপ না হলে মন ভালোর মর্যাদা বোঝা যাবে? মন খারাপ হতে হবে। আবার মন ভালো করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সূর্য কিরণের শপথ, আলোর শপথ। রাত্রি যখন নিঝুম হয়ে যায়, গভীর হয়ে যায়, তার শপথ, আপনার প্রভু আপনাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার প্রভু আপনাকে মোটেও ভুলে যায় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনাকে পরিত্যাগ করে নাই। কাফিররা যে বলে ওটা বানায়া বলে। এখন প্রশ্ন হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে ওহী কেন বন্ধ করলেন? প্রতিদিন যদি পোলাও খুরমা খান ভাল লাগবে? কথা না বলে বুঝি কি? ভালো লাগবে? ভালো লাগবে না। যারা আমরা চাকরি করি, প্রত্যেক দিন চাকরি, কোনো ছুটি নাই, ভালো লাগবে? আর ওহী, এটা কি ওহী নেওয়া, ওহী রিসিভ করা, এটা কি কষ্ট না একেবারে সহজ? অনেক কষ্ট। মহান আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও নবী, এই ওহী যদি আপনার উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় সঙ্গে সঙ্গে তোলার মতো উড়ে যেত, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, ওহীর এত পাওয়ার। একজন সাহাবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হিজরত করতে লাগলাম, সফরে যাচ্ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট টানাচ্ছেন, উটের পিঠে। কিন্তু এমন সময় ওহী নাজিল হলো, দেখতে পেলাম সঙ্গে সঙ্গে উটের পা গুলো অর্ধেক বালু নিচে ডুবে গিয়েছে। তাহলে কি পরিমাণ ওহীর ওজন, যার কারণে উট শুকনো মরুভূমিতে ডুবে যায়। আরেকবার ওহী নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, একজন সাহাবীর রানের উপর মাথা রেখে। সাহাবী বর্ণনা করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন, আমার পায়ের উপরে, রানের উপরে মাথা রেখে খুব আমি আরামেই ছিলাম। কিন্তু যখন ওহী নাজিল হলো, আমার মনে হলো যে উহুদ পাহাড়টা আমার পায়ের উপর চড়ে বসেছে। তাহলে কি পরিমাণ ওজন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রাত, কনকনে শীতের রাত,
আমরা শীতে কাঁপুনিতে বাঁচি না। এমন সময় নবীজি কাঁপতেছেন, হঠাৎ করে দেখতে পেলাম নবীজি তার কপাল বেয়ে, মুখ বেয়ে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে গেমে টপ টপ করে পানি পড়তেছে। আমি বুঝতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয়েছে। তার মানে ওহী রিসিভ করা অত্যন্ত একটা কষ্টকর, ঠিক কিনা? এত শীত যে শীতের রাত্রে সঙ্গে সঙ্গে সে ঘেমে যায়। আবার উটের পাক সেই মরুভূমিতে গেড়ে যায়, কি পরিমাণ কষ্ট। আমার আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, ও নবী, আপনাকে যদি আমি রেস্ট না দেই, একটু বিরতি না দেই, ওহি রিসিভ করা তো সোজাসুজি না, এটা খামখেয়ালি কথা না। ওহি রিসিভ করা তো এটা খুব কষ্টের ব্যাপার। সুতরাং এই জন্য আপনাকে আমি একটু বিরতি দিলাম, একটু রেস্ট দিলাম, যাতে করে আপনি একটু জিরিয়ে নিতে পারেন, একটু আরাম ফরমাতে পারেন। আপনি বিশ্বাস করুন, মা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই। সুতরাং আমাদের মাঝে এটা মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমাকে এত দুঃখ দিছে কেন? এটা কি মনে হয় কিনা? আল্লাহ বুঝি আমার দিকে তাকায় না, আল্লাহ বুঝি আমার প্রতি আর খেয়াল করবে না, আল্লাহ আমাকে এত অভাব দিছে কেন? এটা কি আমরা প্রশ্ন করি কিনা? মনে মনে মাঝে মাঝে এটা বলি। একটা কথা বিষয় হচ্ছে, কেউ যদি ইমানের হালতে থাকে আর তার প্রতি যদি অভাব অনটন দুঃখ চলে আসে, এটা হচ্ছে তার জন্য পরীক্ষা। এটা তার জন্য কি? জুড়ে বলেন, তার জন্য কি? ইমানদারের জন্য পরীক্ষা। আর ইমানের হালতে নাই, যা আছে সব 2 নম্বরে। এরপরে যদি অভাব অনটন আসে, বুঝতে হবে এটা তার প্রতি গজব। এটা কি? তার প্রতি গজব। তাহলে আমরা সবসময় ভরসা রাখবো কার উপর? আমাদের দুঃখ শেয়ার করবো কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ তাআলার উপর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, নিঃসন্দেহে এই যুগের চেয়ে পরবর্তী যুগ হচ্ছে আপনার জন্য অতি উত্তম। এই যুগ বলতে এই দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে কি আপনার জন্য অতি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতটা নাজিল হলো। এই খবরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন এক সময় দিয়েছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুষ্টিময় কিছু সংখ্যক লোক ইসলাম কবুল করেছে, আর বাকি গোটা জাতি, সমস্ত জাতি, সমস্ত শক্তি, রাষ্ট্র শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন, ক্ষমতার শক্তি বলেন, অস্ত্রের শক্তি বলেন, যত শক্তি রয়েছে সকল শক্তি হচ্ছে ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই রাষ্ট্র শক্তি বলেন, ক্ষমতার শক্তি বলেন, অর্থনীতির শক্তি বলেন, যত প্রকারের শক্তি আছে সমস্ত শক্তির মধ্য দিয়া আপনার ইসলামকে আমি বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ বলে। এই কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শুনে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী, আপনি দেখতে পাচ্ছেন মাত্র কয়েকজন লোক আপনার হাতে মুষ্টিময়, কয়েকজন লোক হাতে গোনা, আর গোটা সমগ্র জাতি আপনার বিরুদ্ধে। আপনি বিশ্বাস করে রাখুন, এই সমস্ত শক্তির মধ্য দিয়া আমি আল্লাহ আপনার ইসলামকে দুনিয়াতে বিজয় দান করে দিব। এই কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই দৃশ্য, আজকের এই মুসলমানের এই দৃশ্য, এই জামাতের দৃশ্য, এই কোরআনের মাহফিলের দৃশ্য, এই ইসলামের প্রচারের দৃশ্য, সমস্ত দৃশ্য দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ভাসে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে সুখ করার জন্য আসে নাই। দুনিয়াতে কি সুখ করার জন্য এসেছেন? মোটেও সুখ করার জন্য আসে নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের ওপরে খেজুর পাতা দিয়া, খেজুরের ডাল দিয়া, সেটা আপনারা কি বলেন, ওই যে দাড়ি বোনায় যায়, দাড়ি ওই যে কি চাটাইরে কি কয়, বেতি, আমাদের বেতি, আপনারা কি বলেন? আচ্ছা, বেতি। এই বেতি বানাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটি বানাইছেন খেজুরের ডাল দিয়া। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন, আপনার পেটে তো দাগ লেগে গিয়েছে, আপনার অতি কষ্ট হয়েছে, আপনি একটু অর্ডার করে দেন, আপনি একটু অর্ডার করে দেন, বাইতুল মালের ফান্ড থেকে নিয়ে আপনার জন্য একটা তোশক আমি বানাইয়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতর তো আমি সুখ করার জন্য আসি নাই, এই দুনিয়ার ভিতর আমি সুখ করার জন্য আসি নাই। তো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, ঠিক কি না? দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু, আপনার রব আপনাকে এমন কিছু দিবে যা আপনি অতি খুশি হয়ে যাবেন। অতি শীঘ্রই আপনাকে এমন কিছু দিবে যেটা দেখে আপনি খুশি হয়ে যাবেন। আমাদের মাঝে এরকম টেনশন, অভাব অনটন আসে কিনা? আসার পরে আবার দেখা যায় খুব টেনশনে পড়ে, সেই টেনশনে পড়ে আবার আমাদের সুখ চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার আজকে এই দুঃখ, কাফেররা আপনাকে ইন্ডিকেট করে, আপনাকে গালি দেয়, আপনার মান সম্মান নিয়ে তারা টানাটানি করে, এমন কিছু শীঘ্রই আপনাকে আমি দান করে দিব যা আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম উপহার দিলেন, অর্থাৎ এই পৃথিবীর বুকে সমগ্র আরব ভূখণ্ড, দক্ষিণের সমুদ্র উপকূল থেকে উত্তর রোম সাম্রাজ্যের সিরিয়া ও পারস্য সাম্রাজ্যের ইরাকি সীমান্ত এবং পূর্বের পারস্য উপসাগর থেকে নিয়ে পশ্চিম লোহিত সাগর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই সমগ্র ভূখণ্ডগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব দিতে থাকেন। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দেখতে পেয়েছিলেন, এই দৃশ্য দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গিয়েছিলেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি এমন খুশি করব যা দেখে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন, অতি শীঘ্র আপনাকে দান করব আমি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, আলামিনের কাছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিব। কি হাবিব? হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু। হাবিব শব্দের অর্থ কি সবাই বলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিল, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিব। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু অর্থ শব্দ দুইটা, অর্থ একটা, কিন্তু দুই অর্থের কাজ কি এক? কখনোই নয়। খলিল হচ্ছেন তিনি, খলিলুল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহকে খুশি করার জন্য বান্দা কাজ করে, যিনি আল্লাহকে খুশি করার জন্য নিজে কাজ করে, তিনি হচ্ছেন খলিল। আর হাবিব হচ্ছেন তিনি, হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহ নিজেই বন্ধুকে খুশি করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে খুশি করেছেন? আল্লাহ খুশি করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজেই খুশি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। তিনি চিন্তা করলেন, আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর, অন্যান্য উম্মতেরা, নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর, 3000 বছর, তারা যে ইবাদত করেছে। আর আমার উম্মতের মাত্র হায়াত হচ্ছে গড়ে 60 বছর।
এই 60 বছর হায়াত দিয়া 60 বছর হায়াত দিয়া 3000 বছর হায়াতের সাথে কেমনে পারা যাবে? একজন কাজ করলো একদিন, আরেকজন কাজ করলো 30 দিন, সে 30 দিনে যে ইনকাম করবে একদিনে ইনকাম করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মনটা খারাপ। হায়, আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছি বিশ্ব নবী, আমি শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মতরা কিয়ামতের দিন পিছিয়ে থাকবে, আমার উম্মতরা পিছিয়ে থাকবে। অন্যান্য নবীর উম্মতেরা তারা অগ্রসর হবে, জান্নাতের দিকে এগিয়ে যাবে, আমার উম্মতরা পিছিয়ে থাকবে। এই মনটা খারাপ, আল্লাহর কাছে বলে নাই, মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন কিনা চিন্তা করতে লাগলেন নবীজি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই তিনি শুনে ফেললেন, কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আপনার জন্য আমি কদর রাত্র নাজিল করেছি। এই কদর রাত্রটাকে আপনি জানেন নাকি? এই কদরের রাত্রটি হচ্ছে 1000 মাসের চাইতে 1000 মাসের চেয়ে উত্তম। সুতরাং আমি আপনার নবীকে বেশি হায়াত দেই নাই, 1000 বছর হায়াত দেই নাই, তাকে 60 বছর আমি হায়াত দিয়েছি। আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দান করে দিলাম কদর দান করেছি। অন্যান্য নবীর উম্মতদেরকে তাদেরকে আমি হায়াত দিয়েছিলাম 1000 বছর, কিন্তু কদর দেই নাই। ও নবী, আপনার মন খারাপ, আপনার উম্মতেরা পিছিয়ে যাবে জান্নাতে। হে নবী, আপনার উম্মতদেরকে আমি কদর দিয়ে দিলাম। এই একটি কদর মাসে যে একটি রাত্রকে ইবাদত করতে পারবে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ একটাতে এই সমান সওয়াব তাদের আমলনামায় লিখে দিব। সুতরাং এইভাবে নবীজির মনটা কি করে দিলেন? এটা কি নবীজি কি আল্লাহকে খুশি করলেন, না আল্লাহ নবীকে খুশি করলেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে দিলেন, কারণ আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা তো দাওয়াত কবুল করলই না। তায়েফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল যে মুহাম্মদ এটা হচ্ছে পাগল। সূরা বলেন নাউযুবিল্লাহ, এটা হচ্ছে পাগলের কথা শুনবে না, একে দেখবেও না। সুতরাং তারা যুবকদেরকে যখন ঠেলিয়ে দিল, এক হচ্ছে পাগল, পাগল, একে পাথর মারা শুরু করলো। একবার নয়, দুইবার নয়, 3 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেহুশ করে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফবাসীদেরকে আপনি আসলেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে অগ্রসর করার জন্য। তারা এটা বোঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুতরাং আপনি বলুন, একটু অর্ডার করে দিন, আমি পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে এসেছি। সুতরাং আপনি একটা অর্ডার করেন, তাদেরকে পাহাড়ের ফেরেশতারা পাহাড় চাপা দিয়ে গোটা তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, আমি যদি অর্ডার করি সকল তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করে দিবা, শেষ করে দিবা, তাহলে আমি কিয়ামতের দিন তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন নাই, তিনি রক্তগুলো ধুয়ে মুছে 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তার মনটা খারাপ। হয়, আমি তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আসলাম, জান্নাতের পথে অগ্রসর করার জন্য আসলাম, আর এই তায়েফবাসী আমাকে রক্তাক্ত করে দিল। মনটা খারাপ। পাশে যাচ্ছিল একদল জিন জাতি যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে তারা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি তায়েফবাসীদেরকে আসলেন,
জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আর তারা ইসলাম কবুল করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। সুতরাং আপনার মনটা খারাপ, আপনি হয়তো জানেন না, আপনি একজন দৃশ্যমান মানুষদেরকে আসলেন দাওয়াত দেওয়ার জন্য, তারা গ্রহণ করে নাই। তাতে কি হয়েছে, একটা অদৃশ্য জিন জাতি আপনার কোরআন তেলাওয়াত শুনে ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, তোমাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি। তোমাকে আমি কি পেয়েছিলাম? ইয়াতীম অবস্থায় পেয়েছি। এরপর তোমাকে আমি আশ্রয় দান করেছি। সুতরাং তোমাকে পরিত্যাগ করার প্রতি আমার কোনো প্রশ্নই আসে না। তোমাকে আমি পরিত্যাগ করি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তারপর তোমাকে আমি পেলাম পথভ্রষ্ট, পথ হারা তোমাকে আমি পেয়েছিলাম। সেই পথ হারা পথ থেকে তোমাকে আমি সঠিক পথের দিশানা দিয়েছি। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এরপর তোমাকে আমি কি করলাম? ওয়াজাদাকা আইলান ফাআগনা। তারপর তোমাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, গরিব অবস্থায় পেয়েছিলাম। এরপর তোমাকে গরিব অবস্থায় থেকে তোমাকে আমি ধনী করে দিয়েছি। ধনী কেমনে করলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনী করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং তুমি আজকে ধনী হয়ে গিয়েছো, গরিব থেকে ধনী হয়েছো। সুতরাং ইয়াতীম মিসকিনদের প্রতি তুমি কঠোরতা অবলম্বন করো না, ঠিক না? ইয়াতীম মিসকিনদেরকে গলা ধাক্কা দেয় কে? গরিব না ধনীরা? জোরে বলেন, কে দেয়? ধনীরা দেয়। সুতরাং এটাই বুঝাচ্ছেন, আজকে তুমি গরিব থেকে ধনী হয়েছো। সুতরাং ইয়াতীমের প্রতি তুমি কঠোরতা অবলম্বন করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর সাইলকে তুমি, তোমার পাশ থেকে কেউ কোনো কিছু চাইলে তাহলে তুমি কাউকে ফিরিয়ে দিবে না। সেটা অর্থের দিক দিয়ে হোক কিংবা জ্ঞান দিক দিয়ে হোক। কেউ কিছু চাইলে, ফকির যদি 5 টাকা চায়, দিতে চায় না। দিতে চায় না। আবার কেউ যদি তোমার কাছে কোনো মাসলাও জানতে চায়, জ্ঞান জানতে চায়, তাকেও তুমি ধমক দিবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং তুমি এই সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করতে থাকো। মানুষের প্রতি তুমি জুলুম করো না, মানুষের প্রতি তুমি কঠোর করো না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিবদের প্রতি, ইয়াতীমদের প্রতি অত্যন্ত সুন্দর আচরণ তিনি করেছেন। আজকে আমরা সূরা দোহার এক বিশাল আলোচনা, এই সূরা বিশাল আলোচনাকে ছোট্ট একটা ট্যাবলেটে আমরা খেয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার উপর আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন।